দিনের কিছু সময় প্রকৃতির মাঝে কাটান এবং আল্লাহর সৃষ্টি নিয়ে গভীরভাবে চিন্তা করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমরা এমন এক বিস্ময়কর সৃষ্টি নিয়ে কথা বলবো যা আল্লাহ তাআলার এক বিশেষ দান। এটি আমাদের সকলের ভিতরে বিদ্যমান, কিন্তু এর ক্ষমতা ও কার্যকারিতা সম্পর্কে আমরা অনেকেই পুরোপুরি অবগত নয়। হ্যাঁ, আমি আমাদের মস্তিষ্কের কথা বলছি, মানুষের সুপার পাওয়ার। মহান আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন এবং এই শ্রেষ্ঠত্বের অন্যতম কারণ হলো আমাদের মস্তিষ্ক। ভাবুন তো, একটি ছোট্ট ওজনের নরম অঙ্গ, অথচ এর ভিতরে লুকিয়ে আছে অসীম সম্ভাবনা। এই মস্তিষ্কেই আমাদের চিন্তা করতে, অনুভব করতে, শিখতে এবং উদ্ভাবন করতে সাহায্য করে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বারবার জ্ঞান অর্জন এবং চিন্তা ভাবনা করার উপর জোর দিয়েছেন। এর কারণ হলো এই মস্তিষ্কের সঠিক ব্যবহারেই মানুষকে উন্নত করে এবং আল্লাহর সৃষ্টির রহস্য উন্মোচন করতে সাহায্য করে। আমাদের মস্তিষ্ক বিভিন্ন অংশ বিভক্ত এবং প্রতিটি অংশের নিজস্ব বিশেষ কাজ রয়েছে। কর্টেক্স এটি মস্তিষ্কের বাইরের স্তর, যা আমাদের বুদ্ধি, স্মৃতি, ভাষা এবং সচেতনতা নিয়ন্ত্রণ করে। যখন আমরা কোনো নতুন জ্ঞান অর্জন করি বা কোনো জটিল সমস্যার সমাধান করি, তখন এই অংশটি বিশেষভাবে সক্রিয় থাকে। লিম্বিক সিস্টেম এটি আমাদের আবেগ, অনুভূতি এবং স্মৃতির সাথে জড়িত। ভালোবাসা, ভয়, আনন্দ, এই সমস্ত অনুভূতি এই অংশের মাধ্যমেই আমরা অনুভব করি। সেরিবেলাম এটি আমাদের শরীরের ভারসাম্য রক্ষা করে এবং মাংসপেশির সমন্বয়ে সাহায্য করে। আমাদের প্রতিটি নড়াচড়া, হাঁটাচলা এই অংশের নিয়ন্ত্রণে থাকে। ব্রেন সিস্টেম এটি মস্তিষ্কের ভিত্তি, যা আমাদের শ্বাস প্রশ্বাস, হৃদস্পন্দন এবং অন্যান্য জীবন ধারণের জন্য অত্যাবশ্যকীয় কাজগুলি নিয়ন্ত্রণ করে। সুবহান আল্লাহ! কত নিখুঁতভাবে আল্লাহ এই অঙ্গটিকে সৃষ্টি করেছেন এবং কত জটিল কাজ এটি প্রতিনিয়ত করে চলেছে। এখন প্রশ্ন হলো, কিভাবে আমরা এই সুপার পাওয়ার, আমাদের মস্তিষ্ককে সঠিকভাবে ব্যবহার করতে পারি? ইসলামিক দৃষ্টিকোণ থেকে এর কিছু গুরুত্বপূর্ণ দিক আলোচনা করা যাক। ইসলামে জ্ঞান অর্জনের গুরুত্ব অপরিসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ফরজ। যখন আমরা জ্ঞান অর্জন করি, তখন আমাদের মস্তিষ্কের নতুন নতুন সংযোগ তৈরি হয়, যা আমাদের চিন্তা ভাবনার দিগন্তকে প্রসারিত করে। তাই দিনী জ্ঞান হোক বা জাগতিক জ্ঞান, সর্বদা জ্ঞান অর্জনে সচেষ্ট থাকুন। নিয়মিত কোরআন তেলাওয়াত করুন, হাদিস পড়ুন এবং জ্ঞানীদের সঙ্গ লাভ করুন। আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে গভীরভাবে চিন্তা করা ইবাদতের একটি অংশ। আকাশ, পৃথিবী, পাহাড়, নদী, প্রতিটি সৃষ্টির পেছনে এক গভীর রহস্য লুকিয়ে আছে। যখন আমরা এই নিয়ে ভাবি, তখন আমাদের মস্তিষ্ক নতুন নতুন ধারণা খুঁজে পায় এবং আল্লাহর মহিমা উপলব্ধি করতে পারি। দিনের কিছু সময় প্রকৃতির মাঝে কাটান এবং আল্লাহর সৃষ্টি নিয়ে গভীরভাবে চিন্তা করুন। আমাদের মস্তিষ্কের ক্ষমতা যতই অসীম হোক না কেন, এর চূড়ান্ত নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। যখন আমরা কোনো কাজ শুরু করি, তখন আল্লাহর ওপর ভরসা রাখা এবং তার সাহায্য চাওয়া মুমিনের কর্তব্য। আন্তরিকভাবে দোয়া করলে আল্লাহ আমাদের জ্ঞান দান করেন এবং সঠিক পথে পরিচালিত করেন। আমাদের শরীরের অন্যান্য অঙ্গের মতো মস্তিষ্কেও সঠিক পরিচর্যা প্রয়োজন। রাতে পর্যাপ্ত ঘুম আমাদের মস্তিষ্ককে বিশ্রাম দেয় এবং দিনের বেলা ভালোভাবে কাজ করতে সাহায্য করে। স্বাস্থ্যকর খাবার আমাদের মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে। নিয়মিত ব্যায়াম মস্তিষ্ককে রক্ত সঞ্চালন বাড়ায় এবং স্মৃতিশক্তি উন্নত করে। দুশ্চিন্তা ও মানসিক চাপ মস্তিষ্কের কার্যকারিতা কমিয়ে দেয়। তাই আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত এবং ধৈর্য ধারণের মাধ্যমে মানসিক শান্তি বজায় রাখুন। ইসলাম আমাদের সর্বদা ইতিবাচক ধারণা পোষণ করতে শেখায়।
নেতিবাচক চিন্তা আমাদের মন ও মস্তিষ্ককে দুর্বল করে দেয়। সর্বদা আল্লাহর উপর ভালো ধারণা রাখুন এবং নিজের সম্ভাবনাকে বিশ্বাস করুন। আমাদের জীবনে একটি সুস্পষ্ট লক্ষ্য থাকা উচিত। যখন আমরা কোনো ভালো কাজ করার ইচ্ছা পোষণ করি এবং তার জন্য পরিকল্পনা করি, তখন আমাদের মস্তিষ্ক সেই লক্ষ্য অর্জনের জন্য নতুন নতুন উপায় খুঁজে বের করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক কাজের ফল নিয়তের উপর নির্ভরশীল। তাই সৎ নিয়তের সাথে আপনার লক্ষ্য নির্ধারণ করুন এবং আল্লাহর সাহায্য চেয়ে কাজ শুরু করুন। আপনার যে কাজ করতে ইচ্ছা করে সেই কাজের জন্য আপনার মস্তিষ্ককে সঠিকভাবে ব্যবহার করার কিছু সহজ উপায়। আপনি কি অর্জন করতে চান তা স্পষ্টভাবে জানুন। আপনার লক্ষ্য যত স্পষ্ট হবে, আপনার মস্তিষ্ক তত সহজে সেই পথে পরিচালিত হবে। বড় কাজকে ছোট ছোট অংশে ভাগ করে নিন। এতে কাজটি সহজ মনে হবে এবং আপনার আত্মবিশ্বাস বাড়বে। প্রতিটি ধাপ বাস্তবায়নের জন্য একটি সময়সীমা নির্ধারণ করুন এবং একটি পরিকল্পনা তৈরি করুন। যখন কোনো কাজ করবেন তখন সম্পূর্ণ মনোযোগ সেই কাজের উপর দিন। ডিস্ট্রাকশন এড়িয়ে চলুন। প্রতিনিয়ত নতুন কিছু শিখতে থাকুন। জ্ঞান আপনার মস্তিষ্কের ক্ষমতাকে আরও বৃদ্ধি করবে। কোনো কাজ প্রথমবারেই সফল নাও হতে পারে। ধৈর্য ধরুন এবং আল্লাহর উপর বিশ্বাস রেখে চেষ্টা চালিয়ে যান। আপনার যা কিছু আছে তার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন। কৃতজ্ঞতা আপনার মনকে শান্ত রাখবে এবং নতুন উদ্যমে কাজ করতে সাহায্য করবে। মনে রাখবেন, আমাদের মস্তিষ্ক আল্লাহর এক বিশাল নিয়ামত। এর সঠিক ব্যবহার আমাদের ইহকাল ও পরকালে সফলতা এনে দিতে পারে। আসুন আমরা সকলে মিলে আমাদের এই সুপার পাওয়ারকে আল্লাহর পথে এবং মানব কল্যাণে ব্যবহার করি। আল্লাহ আমাদের সকলকে তার পথে চলার এবং আমাদের মস্তিষ্কের সঠিক ব্যবহারের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।